প্রতিষ্ঠাতা সভাপতি হিলফুল ফজুল ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদ। এখন আপনাদের সামনে আলোচনা রাখছেন এ মাহফিলের মধ্যমণি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ, বিশ্ববরেণ্য আলেমে দ্বীন, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, সংগঠক, শতাব্দীর বিস্ময়কর অতুলনীয় বাগ্মী, বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা হযরত মাওলানা দেলওয়ার হোসেন সাঈদী সাহেব, আতানাল্লাহু মুরহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। পড়ুন আমিন। মাওলানা দেলওয়ার হোসেন সাঈদী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে সোরে মোহাব্বতের সাথে সবাই পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। মশরক হুব্বে মুহাম্মদ মতলায়ে দীওয়ানে মা মতলায়ে খুরশিদে সকাশ সিনায়ে সুজানে মা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী মুন্সিগঞ্জের এই ময়দানে কয়েকবার দুরূদ ও সালাম পড়ে সিরাতুন নবী মাহফিলে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দুরূদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা, এ মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দিও। ইয়া রব, करम तू अगर करे वो बात दे जुबां को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। জনাব সভাপতি, হাজারাত উলামায়ে কিরাম, সম্মানিত এলাকাবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই হিলফুল ফুজুল ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত মুন্সিগঞ্জের এই বিশাল ময়দানে সিরাতুন নবী মাহফিলে আমাদেরকে আল্লাহ পাক শরীক হওয়ার তৌফিক দিলেন। মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। মহব্বতের সাথে জোরে সোরে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। একটু আগে আকাশে যে কালো মেঘের ঘন ঘটা দেখা দিয়েছিল, চুয়াডাঙ্গা নদীকে বেশ বৃষ্টির মধ্য দিয়ে আমরা এসেছি। আমি ধারণা করছিলাম
যে মুন্সিগঞ্জে যদি এরকম বৃষ্টি হয় তাহলে তো মানুষেরা আল্লাহ পাকের কথাগুলি শোনা থেকে বঞ্চিত হয়ে যাবে। আমরা পথে দোয়া করতে করতে এসেছি, আল্লাহ পাক দয়া করেছেন, মেহেরবানি করেছেন, বৃষ্টি থেকে এই এলাকাকে কিছু সময়ের জন্যে আল্লাহ পাক সুযোগ দিয়েছেন যাতে করে তার বান্দা বান্দিরা কথা শুনতে পারে। মাবুদের দরবারে আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ চুয়াডাঙ্গা যেমন বৃষ্টি হচ্ছিল ওরকম বৃষ্টি হলে এখানে আপনাদের জন্য বসাই কষ্টকর হয়ে যেত। আজকের মাহফিল আয়োজন করা হয়েছে সিরাতুন নবী মাহফিল। এ মাহফিলে পুরুষ এসেছেন, মা বোনেরা এসেছেন, মুসলমান এসেছে, হিন্দু ভাইরা এসেছেন, বিভিন্ন দল মতের লোকেরা এসেছেন। সকলেই এক আল্লাহ পাকের সৃষ্টি। কার সৃষ্টি? সব এক আল্লাহ পাকের সৃষ্টি। আমরা সবাই আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আল্লাহ পাকের গোলামি যাতে আমরা করি সেই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক পথে পরিচালিত করার জন্য আমাদেরকে আল্লাহ পাক নবী দান করেছেন, নবী প্রেরণ করেছেন। এবং যত নবী আল্লাহ পাঠালেন সমস্ত নবীরা এসেছেন মানুষের মধ্য থেকে। নবীরা কি? মানুষ। জোরে বলেন না, নবীরা কি? তারা সবাই মানুষ ছিলেন। নবীরা যদি মানুষ না হতেন, যদি ফেরেশতা আল্লাহ পাক আমাদের জন্য নবী করে পাঠাতেন তা আমাদের জন্য খুব মুশকিল হয়ে যেত। কারণ ফেরেশতারা তো পুরুষও নয়, ফেরেশতারা নারীও নন। তারা মানুষের সমস্যা বুঝতেন না। জেনেদের মধ্য থেকে যদি নবী পাঠানো হতো তাতেও মানুষের জন্য সমস্যা হতো। এই জন্য আল্লাহ পাক মানুষের প্রতি ইহসান করেছেন যে তিনি যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীরাই কি ছিলেন? মানুষ ছিলেন। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد। হে নবী আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ শিখাই দিচ্ছেন। কে শিখাচ্ছেন? আল্লাহ পাক শিখাই দিচ্ছেন। বলেন যে আমি তোমাদের মতো মানুষ। কারণ কি? কারণ হলো এর আগে খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলেছে, বলে নাই? কোরআন বলছে وقالت النصارى المسيح ابن الله। খ্রিস্টানেরা বলেছে ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহ। ইহুদিরা বলেছে ওয়াকাল আল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। যারা রাস্তা এবং ট্রেন লাইনে দাঁড়ায় আছেন আমি এর কোনো অর্থ খুঁজে পাই না। এত বড় মাহফিল, হাজার হাজার মুসলমান এইখানে বসা, আর আপনারা নিজেদেরকে একটা সংখ্যালঘু বানাইয়া রাস্তার উপরে দাঁড়ায় আছেন কেন? আমার কাছে এর কোনো, আমার বুঝিয়ে আসে না এর অর্থটা কি। এইসব মুসলমানদের সঙ্গে মিশে বসা আপনাদের জন্য কি কোনো কষ্টকর না লজ্জাকর? যদি কোনো কষ্ট অথবা লজ্জার বিষয় না হয়, মুসলমানদের সাথে মিশে বসা যদি লজ্জা এবং কষ্টের কথা না হয়, তাহলে যারা মুসলমান তাদের তো মুসলমানদের সাথে মিশেই বসা দরকার। নিজেদেরকে সংখ্যালঘু বানাইয়া
রেল লাইনের উপরে দাঁড়ায় থাকার কোনো জাস্টিফিকেশন নাই। আমি অনুরোধ করব যারা মুসলমান অথবা হিন্দু, দূরে থাকার কোনো মানে নাই, মুসলমানদের সাথে মিশে বসুন, সেটাই লাভ আছে, সেটার মধ্যে বরকত আছে। অবশ্য শয়তান জেদ ধরাই দেবে যে না দূরে আছি, দূরেই থাকি। এখন কার কথা শুনবেন আপনারাই চিন্তা করেন। শয়তানের জেদ মানবেন না মুসলমানদের সাথে মিশে বসবেন, আপনার বিবেচনার বিষয়। খ্রিস্টানেরা বলেছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আর ইহুদিরা বলেছে ওজায়ের আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে দুই দলে ঝগড়া হয়ে গেল। এক দল বলল আমাদের কথা ঠিক, আর এক দল বলল আমাদের কথা ঠিক। শেষ পর্যন্ত দুই দলে তারা কম্প্রোমাইজ করলো। তারা বলল দেখো এইভাবে ঝগড়া কোনো লাভ নাই, বরং শুধু ঈসা এবং ওজায়ের আল্লাহর পুত্র নয়, নাহনু আবনাউল্লাহ, আমরাও আল্লাহর ছেলে পেলে, আমরাও আল্লাহর নাতি। নাউযুবিল্লাহি মিন যালিক। আর এই ধরনের আমরা আল্লাহর প্রিয় পাত্র হওয়ার কারণে কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহ পাক জাহান্নামে দিবে না। কারা বলে? খ্রিস্টান এবং ইহুদিরা বলে। তারা বলে লান তামাসসানান নার ইল্লা আইয়ামাম মা'দুদা, আমরা জাহান্নামের আগুনে জ্বলব না, জাহান্নামে আল্লাহ পাক আমাদেরকে দিবেন না, যেহেতু আমরা আল্লাহর নাতি। তো আর যদিও আমাদেরকে জাহান্নামে দেওয়াও হয়, তাও খুব কম সময়ের জন্য জাহান্নামে দিয়া এরপরে উঠায় নিয়ে আসবে, বেশি সময় জাহান্নামে আমাদেরকে রাখবে না। এই হচ্ছে তাদের ধারণা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মানুষ যেন এমন ধারণা না করে যে তিনি হয় আল্লাহর পার্ট, আল্লাহর অংশ, আল্লাহর নূর দ্বারা তৈরি, এ কথা যেন মানুষ মনে না করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তৈরি, কিন্তু আল্লাহ তার নিজের নূর দিয়ে বানায় নাই। আল্লাহর নূরের তৈরি এ কথা যদি বলা হয়, তাহলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পার্ট হয়, অংশ হয়, ঠিক কিনা? আমরা তা মানি? আমরা মানি না। আল্লাহ পাকের কোনো শরীক হয় না, অংশ হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শেখাচ্ছেন যে আপনি বলুন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই কি মানুষ। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। পার্থক্য এখানে, আমি নবী, তোমরা নবী না। তবে আমি যে তোমাদের মতো মানুষ, আমিও মানুষ, তোমরাও মানুষ, এই দুই মানুষের মধ্যে পার্থক্য আছে। নবীরাও মানুষ, আমরাও মানুষ। পার্থক্য আছে কি নাই? আছে কি না? সেই পার্থক্যটা কি? সে পার্থক্য হচ্ছে আমরা মানুষ, আমরা গুনাহ করতেই পারি। আলেম হোক, পীর হোক, হাজি হোক, গাজী হোক, সুফি হোক, দরবেশ হোক, যে কোনো মানুষ মাত্রেই গুনাহ করতে পারে, কিন্তু নবীরা কোনো গুনাহ করেন না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীদের কোনো গুনাহ নাই, নবীদের কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। এ হচ্ছে নবী, এইখানেই পার্থক্য। আর নবী, তার কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েত আসে। শয়তান নবীকে ওয়াসওয়াসা দিতে পারে না। এজন্য আল্লাহ পাকের নবী বলেছেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখে, নিঃসন্দেহে সে আমাকেই স্বপ্নে দেখে। কারণ হলো শয়তান আমার সূরত ধারণ করতে পারে না, শয়তান আমার সূরত ধরতে পারে না। সেজন্য আমাকে যে স্বপ্নে দেখে সে অবশ্যই আমাকেই দেখে। এখন এই নবীদেরকে পাঠাবার উদ্দেশ্য কি? নবীদের পাঠাবার উদ্দেশ্য হচ্ছে, এই পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ। যারা বলেন পৃথিবীর স্রষ্টাকে, এই মানব গোষ্ঠীর স্রষ্টাকে। এই মানুষগুলি যেন আল্লাহর পথে থাকে, সেই জন্য নবীদেরকে পাঠানো হয়েছে। আল্লাহর সাথে বান্দাদেরকে জুড়ে দেবে। কি করা ভালো, কোনটা করা মন্দ, কোনটা কল্যাণ, কোনটা অকল্যাণ, এটা বুঝাবার জন্য আল্লাহ পাক নবী পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীদের দাওয়াত ছিল একরকম। নবীদের দাওয়াত কয় রকম? কোন নবী
একজন নবী বলেছেন আল্লাহ এক, আর একজন বলেছেন যে বেশিও হইতে পারে। একজন বলেছেন পরকাল আছে, আর একজন বলেছেন ওটা একটা বাজে কথা। একজন বলেছেন কবরে আযাব হবে, আর একজনে বলেছেন এটা নাও হতে পারে। এরকম হয়েছে নাকি? না, সব নবীরা এক কথা বলেছেন। তাদের দাওয়াত ছিল একটা, কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অংশ জুড়েছে শেষ নবীর সময়। আর সব নবীদের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। মানে কি? কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, শাসনকর্তা নাই, বিধানদাতা নাই, কারো আইন মানি না, কারো শৃঙ্খলা মানি না, আল্লাহ ছাড়া। কে ছাড়া? আল্লাহ ছাড়া। এই কথাটাই নবীরা বুঝাইছেন মানুষদেরকে, আর কিছু না, আর কিছু না। মানুষকে তাওহীদের কথা শোনায়ছেন। আইন মানতে হবে কার? জোরে বলেন কার? আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে সেই আল্লাহ পাকের। এই কথাগুলি নবী দুনিয়া আসলেন। আমার নবী, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন পৃথিবীতে আসলেন তখন সমাজে ছিল চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ ইত্যাদি দিয়ে ভরপুর ছিল। সেই সময় বিশ্বের সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহ পাঠালেন, তার থেকে মর্যাদা সম্পন্ন নবী আর কেউ আসে নাই। আল্লাহর পরেই তার মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। কোরআনে কারিমে সব নবীদেরকে তো আল্লাহ পাক নাম ধরে ডেকেছেন, কিন্তু তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক জায়গায়ও ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। সুবহানাল্লাহ। সমস্ত নবীদের নাম ধরে ডেকেছেন, ইয়া আদম, ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, সকলকেই নাম ধরে ডেকেছেন, কিন্তু ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা আল্লাহ পাক ডাকেন নাই। সম্মান, মর্যাদা। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ঘোষণা করেছেন, আমি নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে ডাকি নাই, তোমরাও যেমন পরস্পর পরস্পরকে নাম ধরে ডাকাডাকি করো, এইভাবে করে আমার নবীকে তোমরা নাম ধরে ডেকো না। সম্মান তার বেশি, মর্যাদা তার বেশি। তাকে পৃথিবীর বুকে পাঠানো হলো সবচাইতে বেশি সম্মান দিয়ে, সবচাইতে বেশি মর্যাদা দিয়ে। তারে বানানো হলো বিশ্ব নবী। জোরে বলেন কি নবী? এর আগে যত নবী ছিলেন সব নবীরা হলেন এলাকার নবী, গোত্রের নবী, ভাষার নবী, ভৌগোলিক সীমারেখার ভেতরে সীমাবদ্ধ নবী। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকম সীমাবদ্ধ নবী নন, তিনি হলেন বিশ্ব নবী। কোরআন বলছে, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, হে মানব সকল, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সকলের জন্যে আমি রাসূল হয়ে এসেছি, তোমাদের সকলের জন্যে। তার মানে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আসছে আর আসবে সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাসূল বানিয়েছেন। আমি সকলের রাসূল। এখন সকলের রাসূল হওয়ার জন্য, বিশ্ব নবী হওয়ার জন্য কয়েকটি শর্ত আছে। প্রথম শর্ত হলো বিশ্ব নবী হওয়ার জন্য বিশ্ব নেতা, বিশ্ব নবী আর বিশ্ব নেতা। কি নেতাগণ? বিশ্ব নেতা। বিশ্ব নবী এবং বিশ্ব নেতা
হওয়ার জন্য কতগুলি শর্ত লাগে। তার প্রথম শর্ত হচ্ছে তার জ্ঞান হতে হবে এমন জ্ঞান যে জ্ঞানকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যখন এসেছিলেন তিনি কি কোনো লেখাপড়া করছিলেন? বলেন আপনারা কি জানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাদ্রাসা থেকে টাইটেল পাস করছিলেন? জি, অথবা কোন কলেজ থেকে ডিগ্রি পাস করেছিলেন? লেখাপড়া জানতেন না, লিখতেও জানেন না, পড়তেও জানেন না। তিনি বলতেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি শিক্ষক হিসেবে। সুবহানাল্লাহ। লেখাপড়া জানেন না যিনি, তিনি কি বলছেন? আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি কি হিসেবে? শিক্ষক হিসেবে। খেয়াল করেন, লক্ষ্য করেন, হুজুর শিক্ষক হিসেবে আসলেন অথচ তিনি কোন জায়গায় শেখেন নাই। তাহলে শিক্ষক হলেন কি করে? শিক্ষক এইভাবে হলেন, পৃথিবীর কোন মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিক্ষা দেন নাই, কারণ মানুষের জ্ঞান হলো সীমিত। মানুষের জ্ঞান কি? সীমিত জ্ঞানের সীমিত জ্ঞানের মানুষ বিশ্ব নবীকে কি শিখাবে? এই জন্যে দুনিয়ার কোন মানুষের কাছে রাসূলকে না শিখায়া আল্লাহ পাক তার হাবিবের শিক্ষক আল্লাহ নিজেই হয়ে গেলেন। রাসূলের শিক্ষক কে? আল্লাহ পাক নিজে। এই জন্য রাসূলের যে জ্ঞান, ওই জ্ঞানকে কেউ চ্যালেঞ্জ করতে আজ পর্যন্ত পারে নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জ্ঞান চ্যালেঞ্জ করার মতো নয়। পৃথিবী যত উন্নত হচ্ছে, পৃথিবীর মানুষ তত বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আকৃষ্ট হচ্ছে। দেখুন, আজকের দুনিয়ায় সবচাইতে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সাদা মানুষ, কালো মানুষ, মেয়ে লোক, পুরুষ লোক, শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ, এই পৃথিবীর সমস্ত মানুষেরা আল্লাহর পরে যে নামটা সবচাইতে শ্রদ্ধার সাথে উচ্চারণ করে, সে নামটা কার? বোঝেন না আপনারা? কথা বোঝেন? যেভাবে জবাব দেন আপনারা, তাতে মনে হয় যেন মুন্সিগঞ্জের লোক। আল্লাহর পরে সব থেকে বেশি শ্রদ্ধার সাথে উচ্চারণ করে বিশ্ববাসী, সে নামটি কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যা বলেছেন তা বিজ্ঞানের উৎস। কোন বিজ্ঞানী বলতে পারে নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবৈজ্ঞানিক কথা বলেছেন। কেউ বলতে পেরেছে? পারে নাই। লন্ডনে আমার এক চিকিৎসক আছে, প্রতি বছর আমার ইংল্যান্ডে প্রোগ্রাম হয়, আমার একজন চিকিৎসক সেখানে আছেন। তিনি একবার কথায় কথায় আমাকে বলছেন যে তোমাদের প্রফেট, তোমাদের নবী চিকিৎসার ব্যাপারে, স্বাস্থ্যের ব্যাপারে যে কথা বলেছেন, সেই কথাগুলি যদি লোকেরা গ্রহণ করে তাহলে তো রোগই হয় না। আমাদের জিজ্ঞেস করলাম, তুমি কি আমার প্রফেটকে চেনো? কই, চিনি না। তোমার প্রফেট হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বললাম, তার কোন হাদিসটি তুমি পড়েছ? সে বলল, সে ডাক্তার, খুব বড় ডাক্তার। সে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্ষুধাকে তিনটা ভাগ করো। যখন ক্ষুধা লাগে তিনটা ভাগ করো। এক ভাগে খাবার খাও, খাবার দিয়ে, খানা দিয়ে পূর্ণ করো একটা ভাগ। আর একটা ভাগ পানি দিয়ে পূর্ণ করো, আর একটা ভাগ শূন্য থাকুক। লোকটি বলছে, যদি এইরকম করে লোকেরা খায় তাহলে রোগ হবেই না। আমি চিন্তা করলাম যে আমার মুসলমানেরা এই হাদিসের খবর রাখে না, অথচ খ্রিস্টান সে হাদিসের খবর রাখছে, আমল করতেছে। আমাদের মুসলমানেরা খাবার পাইলে মাশাআল্লাহ খাইতেই থাকে। রোজার দিনে সারাদিন না খাইছিল, ইফতারের সময় টেবিল ভরা পেঁয়াজি, বেগুনি, মুড়ি, চিড়া, গুড়, বাতাসা।
ওদিকে আবার মাগরিবের আজান হয়ে গেছে। সাবাই কি সাবা, পয়সা মুখ যদি আরেকখান থাকতো তাহলে আরো ভালো হইতো। খাইতে খাইতে পেট একেবারে দুম্বার মতো বানায় ফেলে। আর সবে বরাত যদি আসে, রুটি গোস্ত বানায় এমন খাওয়া খায়, একজনে তো ভাবে খেতে খেতে এখন আর শ্বাস করতে পারে না। খুব মজা লাগছে, খুব খাইছে, শ্বাস করতে পারতেছে না। বহু কষ্ট করে কবিরাজের বাড়ি গেছে, যাই বলছে, কবিরাজ সাহেব আমি তো আর শ্বাস করতে পারি না। কেন? কয় যে খাইছি বেশি, আঙ্গুল দিলে পাওয়া যায় এই অবস্থা। কবিরাজ বলতে আচ্ছা ঠিক আছে, বড় বড় 2টা ট্যাবলেট দিল, যে ট্যাবলেট 2টা খাও আর 1 গ্লাস পানি খাও। লোকটি বলতেছে, কবিরাজ তোমারে পাইছে ভূতে, 2টা ট্যাবলেট খাওয়ার জায়গা যদি থাকতো তাহলে রসগোল্লাটা থুই আসতাম না, ওটাও খাই আসতাম। ট্যাবলেট খাওয়ারও জায়গা নাই। তার মানে হচ্ছে মানুষ এমন খাওয়া খায়, 4 আঙ্গুল কপাল বাদে আর সব পেট। রোগ হবে না কেন? নানান পদের রোগ এসে জড়াবে। রাসূলুল্লাহ 1400 বছর আগে কেমন খেতে হবে, কিভাবে খেতে হবে সে কথাগুলি বলে গেছেন। জ্বর হলে পরে আগে নিয়ম ছিল, টাইফয়েড হয়েছে, কম্বল দিয়ে লেপ দিয়ে ঢেকে রাখো, ঠান্ডা যেন মোটেও না লাগে, 21 দিনের মধ্যে ভাত দিও না, এইভাবে অবস্থা ছিল। আর এখন কি? এখন জ্বর যত বেশি হয়, জ্বরের তাপ যত বাড়ে, ডাক্তাররা বলেছেন বরফ গলা পানি, সেই পানির মধ্যে টাওয়েল দিয়ে, তোয়ালে দিয়া, গামছা দিয়া ভিজাইয়া সেই ঠান্ডা পানি শরীরে মুছে দাও, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত মুছতে থাকো যতক্ষণ তাপ না কমে। এখন আবিষ্কার করছে। আর 1400 বছর আগে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্বরের তাপ ঠান্ডা পানি দিয়া কমায় দাও। তার জ্ঞানকে চ্যালেঞ্জ করার মতো ক্ষমতা গোটা পৃথিবীর কারো নাই। তিনি সাদা মানুষের কালো মানুষের ব্যবধান দূর করেছেন, নারীর অধিকার প্রতিষ্ঠিত করেছেন, চুরি ডাকাতি বন্ধ করেছেন। গোটা পৃথিবীকে রাসূলুল্লাহ যা দিয়ে গেছেন, এই ঋণ পৃথিবীর মানুষ কোনোদিন শোধ করতে পারবে না। আজ পৃথিবীতে সাদা এবং কালো মানুষের আকাশ আর জমিনের পার্থক্য আপনারা জানেন না। ইউরোপ আমেরিকায় এশিয়ানদের দেখলে, কালো মানুষ দেখলে সাদা মানুষেরা গালি দেয় ব্ল্যাক বাস্টার্ড, কালো হারামজাদা, এ বলে গালি দেয়। যার মোকাবেলা করতে গিয়ে সাউথ আফ্রিকার বর্তমান প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা 26 বছর কারাবরণ করেছেন। আমেরিকায় আজও সাদাদের স্কুলে কালোরা পড়তে পারে না। সাদা মানুষের আর কালো মানুষের নাগরিক অধিকার একরকম নয় এই সভ্য জগতেও। অথচ এই সাদা এবং কালো মানুষের ব্যবধান, আকাশচুম্বী ব্যবধান দুর্বিত করেছিলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলালের মতো কালো মানুষ, তাকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানায় দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব। শুনলে অবাক হবেন, এই হযরত বেলাল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তিনি মদিনা ছেড়ে রওনা করেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, বেলাল, রাসূলুল্লাহ বিদায় হয়ে গেলেন, তুমিও বিদায় হতেছ, কোথায় যাও, কেন যাও? হযরত বেলাল বললেন, সাহাবীরা, যেই মসজিদে নববীতে আল্লাহর নবী নাই, সেই মসজিদে নববীতে আমি থাকতে পারবো কি করে? আমি যখন আযান দিতাম মেম্বারের উপরে দাঁড়িয়ে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই বলে যখন আমি আযান দিতাম, আমার চোখটা চলে যেত মেহরাব অথবা মেম্বারের উপরে। আমি তাকিয়ে দেখতাম পূর্ণিমার চাঁদের মতো চেহারা নিয়ে নবী ওখানে বসে আছেন। আর সেই নবী নাই, আমি মদিনায় থাকতে পারি না। তিনি সিরিয়ায় চলে গেলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা এলেন, তিনি ইন্তেকাল করলেন। হযরত ওমর ক্ষমতা এসে হযরতে বেলালকে চিঠি লিখলেন,
সেই চিঠির শিরোনাম ছিল বিসমিল্লাহির রহমানির রহিম মিন ওমর ইবনুল খাত্তাব ইলা সাইয়্যিদুনা বিলাল। আল্লাহর নামে এই চিঠি শুরু করছি। এই চিঠি যাচ্ছে খাত্তাবের পুত্র ওমরের পক্ষ থেকে আমাদের নেতা হযরত বেলালের কাছে। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এত বড় বিরাট ব্যক্তিত্ব, এই কালো মানুষটিকে তিনি সম্বোধন করছেন আমাদের নেতা। এই সাদা এবং কালোর আকাশচুম্বী ব্যবধান দুর্বিত করে দিলেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সিরাতুন নবী শুনতে এসেছেন। রাসূলের সিরাত, রাসূলের চরিত্র, রাসূলের আদর্শ। তিনি পৃথিবীতে এসেছিলেন কি জন্য? আমরা রবিউল আউয়াল মাস আসলে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, তারপর বাজারের রসগোল্লার জিলাপি সব শেষ করে ফেলে। ভাবখানায় হে রাসূল আপনাকে আর কত মহব্বত করব। খোঁজ নিয়ে দেখেন আমার বাজারের মিষ্টির দোকানে মিষ্টি একটাও নেই। এটা কি মহব্বত হলো? এটা মহব্বত হলো না। রাসূলকে জানতে হবে, রাসূলকে চিনতে হবে, রাসূলের আদর্শের উপরে জীবন গড়তে হবে। এটার নাম হচ্ছে রাসূলের মহব্বত। আল্লাহ কি বলছেন শুনুন। রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, নবী, হে নবী আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, আমার ইত্তেবা করো। আমার ইত্তেবা করলে পরে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন না, তোমাদের তামাম জিন্দেগীর সকল গুনাহ খাতা আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কি করলে? রাসূলের অনুগত হলে, রাসূলের আনুগত্য করলে, অনুসরণ করলে। এখন রাসূলের মিশনটা কি? কি নিয়ে পৃথিবীতে তিনি এসেছিলেন সে কথাই আমি আপনাদেরকে শোনাবো। রাসূলুল্লাহ পৃথিবীতে আসলেন আর মানুষকে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মানব সকল, মুক্তি যদি পেতে চাও, আমরা কি মুক্তি পেতে চাই? বলেন, চাই আমরা মুক্তি। কিসের থেকে মুক্তি চাই তা জানি না। অশান্তি থেকে, অশান্তি থেকে যদি মুক্তি পেতে চাই, আমরা যদি শান্তি পেতে চাই, আমরা যদি জাহান্নাম থেকে কিয়ামতে বাঁচতে চাই, তাহলে কি করতে হবে? নবীজি বলেছেন, তাহলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা ঘোষণা করো। কারো আইন মানি না, শুধু আল্লাহকে মানি। মাথা কারো সামনে নত করি না, শুধু কার সামনে করি? চিল্লায় কন্যা কার সামনে? আল্লাহর সামনে ছাড়া কারো সামনে মাথা নত করি না। কোন পীরের সামনে বলেন, কোন খাজা বাবার সামনে, কোন নবীর সামনে না, কোন নেতার সামনে নয়, কোন মন্ত্রী প্রেসিডেন্টের সামনে নয়। মুসলমান কেবল মাথা নত করবে কার সামনে? আমি পার্লামেন্টে যখন প্রথম দিন পার্লামেন্টে যেদিন ঢুকেছি, দেখলাম সংসদ সদস্যরা ভিতরে প্রবেশ করতেছেন রুকুর হালতে, সকলেই মাথা নিচু করে ঢুকতেছেন। এই দৃশ্য দেখে আমার পাশে যিনি বসেন তাকে আমি জিজ্ঞেস করলাম,
যে এই রুকু দেওয়ার কারণ কি, লোকেরা রুকু দিচ্ছে কেন? উনি বললেন যে আর রুকু তো দেয় না, এটা হচ্ছে নিয়ম হলো যারাই ঢুকবে এখানে সংসদ সদস্যরা স্পিকারকে মাথা নিচু করে সম্মান দেখাইতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কি মারাত্মক কথা! যুগের পর যুগ, বছরের পর বছর ধরে ব্রিটিশের এই পচা আইন পার্লামেন্টে চলতেছে, নিকৃষ্ট আইন। আমি পার্লামেন্টে প্রতিবাদ জানালাম, নিশ্চয়ই আপনারা পত্র পত্রিকায় দেখেছেন, দেখছেন না, শুনেছেন না আপনারা? আমি পার্লামেন্টে প্রতিবাদ করেছি, স্পিকার সাহেব আপনি একজন মানুষ, আমরাও মানুষ, আমরা মুসলমান, মুসলমান ব্যক্তি আল্লাহ ছাড়া সম্মান দেখাবার জন্য কারো সামনে মাথা নত করতে পারবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় অপরাধ। আমার রাসূল বলেছেন তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি কেটে টুকরা টুকরা করা হয়, তোমাকে যদি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই ভস্ম করা হয়, তবু শিরক করতে পারবা না। কে নিষেধ করেছেন? আমার রাসূল নিষেধ করেছেন, আমার আল্লাহ বলেছেন শিরক করবা না। বললাম স্পিকার সাহেব আপনাকে সম্মান জানাবার জন্য যে পদ্ধতি আইনের বইতে এখানে লেখা হয়েছে এটি হারাম, এটি কবিরা গুনাহ, এটি শিরক, এটাকে পরিবর্তন করুন। কোন মুসলমান আপনাকে সম্মান জানাবার জন্য মাথা নিচু করবে না। হিন্দুরা যেভাবে পারে করুক, খ্রিস্টানরা যেভাবে পারে আপনারা সম্মান করুক, কিন্তু মুসলমানেরা আপনাকে সম্মান জানাবার জন্য বলবে আসসালামু আলাইকুম, মাথা নিচু করবে না। স্পিকার সাহেব আমার দিকে তাকিয়ে বললেন আপনার চিন্তা, আপনার বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ একমত হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রাসূল পৃথিবীতে এসেছিলেন, মানুষ গোলামি করবে কেবলমাত্র আল্লাহর। কার? আল্লাহ ছাড়া কারো গোলামি করবে না। কারণ আমাকে খেতে দেয় কে? আমাকে প্রধানমন্ত্রী খাইতে দেয়, প্রেসিডেন্ট খেতে দেয়, কোন রাজনৈতিক দল খেতে দেয়? এ জমিনে ফসল উৎপাদন করে কে? পুরুষ ছেলের মতো চিল্লায় কন্যা কে খেতে দেন? আকাশের বৃষ্টির পানির যখন দরকার হয় কে বৃষ্টি বর্ষান? আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আকাশ থেকে বৃষ্টি কে বর্ষায়? তুমি বর্ষাও না আমি বর্ষাই? আল্লাহ পাক বলছেন কোরআন শরীফের মধ্যে, পানি কে দেয়? কোন প্রধানমন্ত্রী পানি দেয়? বরং তোমাদের প্রধানমন্ত্রী পানির চুক্তি করে এক ফোঁটা পানিও আনতে পারে নাই। পানির মালিক আল্লাহ। এ পানির মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে পানি বর্ষণ করা। কত পানি লাগবে? মাটির নিচে পানি, উপরে পানি। অবশ্য যে পানি তারা আমাদের বন্ধ করেছে, ভারত আমাদের পানি বন্ধ করেছে, পানি আমরা আদায় করব। সরকার আদায় করতে পারুক আর না পারুক, এদেশের জনগণ পারবে ইনশাআল্লাহ। পারবে না? পারবে। পানি আমাদের অধিকার। সুতরাং জমিনে ফসল আল্লাহ ফলান, আকাশ থেকে পানি তিনি দেন, গাছে ফল তিনি দেন, পুকুরের মাছ তিনি দেন, গাভীতে দুধ তিনি দেন, সবকিছু যিনি দেন তার হুকুম মানব না। কোথার থেকে কোন প্রধানমন্ত্রী, কোন রাজনৈতিক দল একটা কিছু কইল আর তার সামনে মাথা নত করে দিতে পারে কোন মুসলমান? যারা বলেন পারে, যে মুসলমানের গায়ে মুসলমানের রক্ত আছে সে কখনো মানুষের তৈরি করা আইনের সামনে মাথা নত করতে, একথাই আমার রাসূল শিখাইছেন, একথাই আল্লাহ পাক আমাকে শিখাইছেন। মাথা নত করো আল্লাহর সামনে, আইন মানবা, আল্লাহটা মানবা। কারটা মানবা? তা না হলে নেমো খারাপ। আল্লাহর খাও, আল্লাহর জমিনে বাস করো। যে জমিনে বসছে জমিন কার? আল্লাহর জমিন, আল্লাহর সূর্য, আল্লাহর চন্দ্র, আল্লাহর গাছ, আল্লাহর পানি, আল্লাহর তরি তরকারি, আল্লাহর সব কিছু। অথচ আইন মানার ব্যাপারে অমুক আর তমুক। আশ্চর্য কথা। পার্লামেন্টে দেখলাম দুই দলে ঝগড়া লেগে গেল।
হায় রে ঝগড়া ঝগড়া তো এমন ভাবে লাগলো, আমার কাছে মনে হলো চেয়ারগুলো যদি আটকানো না থাকতো তাহলে আপনারা দেখতেন যে অবস্থাটা কি। যিনি বক্তৃতা করতে দাঁড়ান, বক্তৃতা করতে দাঁড়িয়ে বলেন, আমি স্মরণ করছি 1000 বছরের অমুক, 1000 বছরের তমুক। আশ্চর্য কথা, আরে বেটা তুমি তো মুসলমান, তুমি 1000 বছরের অমুক আর তমুকের স্মরণ করেন কেন? তুমি তো মুসলমানের বাচ্চা, তোমাকে দাঁড়িয়ে স্মরণ করতে হবে যিনি আকাশ তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন, তোমাকে বানিয়েছেন। দাঁড়াইয়ে বলবা আমি স্মরণ করছি আমার আল্লাহ পাককে, ঠিক কিনা? বিসমিল্লাহ কইতে চায় না, বিসমিল্লাহ বলতে চায় না। বক্তৃতা দিতে দাঁড়ালো, শুরু করলো ভাইরা আমার, বোনের আমার। আরে বেটা তো হয়েছে কি, এতগুলো মানুষ আসছে, আল্লাহর নাম নিয়ে শুরু করো। মুখটা দিছে কে? জোরে কোন, মুখ দিছে কে? জিহ্বা দিছে কে? দাঁত দিছে কে? সে আল্লাহর নাম নিয়ে শুরু করতে পারে না, লজ্জা করে বিসমিল্লাহ কইতে। বিসমিল্লাহ কি বিএনপির সম্পদ? বলেন চিল্লায়া, এটা কি বিএনপির সম্পদ? এটা কি জিয়াউর রহমান আম্বানি করেছে? বিসমিল্লাহির রহমানির রহিম এটা হচ্ছে পৃথিবীর 130 কোটি মুসলমানের কলিজার সাথে সম্পর্কিত। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন বিসমিল্লাহির রহমান। কেউ যদি দাঁড়ায়া মুসলমান, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, আল্লাহর নাম নিয়ে বক্তৃতা করে না, বেঈমান, মুনাফিক। মুসলমানকে দাঁড়িয়ে বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, এটাই বলতে হবে। আল্লাহর শুকর আদায় করতে হবে। কথা বুঝতে পারতেছেন আপনারা? কথা বুঝতে পারছেন? সুতরাং মুসলমানদেরকে আল্লাহ পাকের গোলামি করতে হবে, মাথা নিচু করতে হবে তার সামনে। তিনি খেতে দেন, তিনি পড়তে দেন। রব্বুল আলামিন বলেন, খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, এই পৃথিবীতে আমি যা তৈরি করেছি বান্দারে সব তোমার জন্য তৈরি করেছি, কোনো জিনিস বাকি রাখি নাই। খাবারের জন্য নদীর ভিতরে, পুকুরের ভিতরে মিষ্টি পানির বন্দোবস্ত করেছি। আবার যদি পিপাসা লাগে, মিষ্টি ভিজানো শরবত যদি খেতে ইচ্ছে করে, তোমার বাড়ির 25-30 হাত লম্বা গাছ, নারকেল গাছের মাথায় ডাবের ভিতরে মিষ্টি ভিজানো শরবত আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? খেজুর গাছের মাথায় রস তৈরি করে দিয়েছি, আখের ভিতরে রস তৈরি করে দিয়েছি। কে বানাইলো রসগুলা কোন? আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। পুকুরে মাছ দিয়েছেন, তরি তরকারি দিয়েছেন, খাবারের বন্দোবস্ত করেছেন। আল্লাহ পাক বলেন এগুলি খাও, আমার শুকরিয়া আদায় করো। মাঝে মধ্যে বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের। সমস্ত প্রশংসা কার? আল্লাহ পাকের। এই জন্য মুসলমান যারা যারা ঈমান এনেছি, আমরা কি মুসলমান? চিল্লা এখন আমরা কি? মাথা নত করতে হবে আল্লাহর সামনে। কার সামনে? আমরা আগুনের পূজা করি না, আমরা আগুনকে পূজা করি। আমরা বাতাসের পূজা করি, আমরা সাপের পূজা করি, আমরা গরুর পূজা করি, আমরা পাহাড়ের পূজা করি। আমরা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করি না। আমরা মুসলমান। আমরা হিন্দুর মতো হইতে পারি না, আমরা খ্রিস্টানের মতো হতে পারি না, আমরা অগ্নি উপাসকদের মতো হতে পারি না। আমার বন্ধুগণ, সিজদা করতে হবে আল্লাহকে, কারণ আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। রাসূলকে প্রশ্ন করা হয়েছে, নবী, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়? আল্লাহর নবী বলেছেন, বান্দা যখন সিজদা দেয় তখন আল্লাহ আর বান্দার মাঝে কোনো পার্টিশন থাকে না। সিজদা যখন দিলেন তখন আপনি একেবারে আল্লাহর কাছে চলে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, সিজদা যখন দিবে তখন মনে করবে তুমি যেন তোমার মাথাটা আল্লাহ পাকের পায়ের উপরে রেখে দিয়েছো। আল্লাহ পাকের কদম মোবারকের উপরে
তোমার মাথা রেখে দিয়েছে। এই জন্য মুসলমানের প্রথম কাজ, মুসলমানদের প্রথম কাজটা কি করেন? প্রথম কাজটা কি বোঝেন আপনারা? তাহলে সকলে জোরে করেন, প্রথম কাজ কি? নামাজ। এই নামাজ বহু মুসলমানেরাই পড়ে না, নামাজই পড়ে না। মসজিদে আজান হয়, সিগারেট টানে আর হাঁটে, তাস খেলে, জুয়া খেলে, মসজিদে নামাজে যায় না। আছে কি না? আবার বলে কি, হুজুর এমনি নামাজ পড়ি না, সেটা একটা কথা আলাদা, কিন্তু মানুষটা আমি খারাপ না। আরে বাবা, তুমি ভালো মানুষ, তার প্রমাণ কি? ভালো মানুষ মানেই তো নামাজি হতে হবে। ভালো মানুষ এর প্রথম কোয়ালিটি হচ্ছে নামাজ। ভালো মানুষের প্রথম কোয়ালিটি কি? নামাজ। নামাজ নাই, তোমার ফাউন্ডেশন নাই, চরিত্র নাই, ঈমান নাই, কিচ্ছু নাই। এ কথা আমার নয়, এ কথা কার? রাসূলের কথা। রাসূল বলেছেন, লা দীনা লিমান লা সালাত লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দ্বীন নাই, ঈমান নাই, চরিত্র নাই, কিচ্ছু নাই। এমন কি যে ব্যক্তি নামাজ পড়ে না, আল্লাহ এবং রাসূলের সাথে তার কোনো সম্পর্ক নাই। কিয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্ন করা হবে নামাজ, নামাজ পড়েছিলি কিনা, প্রথম প্রশ্ন। কিয়ামতের দিন আল্লাহ পাকের যেই বান্দার ফরজ নামাজগুলি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে, তার জীবনের সমস্ত ভালো আমালগুলি আল্লাহ পাক কবুল করে নেবেন। যে ব্যক্তি নামাজ কবুল হবে না, জীবনের কোনো ভালো কাজগুলি কবুল হবে না। যেই ব্যক্তি এশার নামাজ জামাতে আদায় করে ঘুমায় গেল, রাসূলুল্লাহ বলেছেন সেজন্য অর্ধেক রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করলো। যে ব্যক্তি ফজরের নামাজটা জামাতে আদায় করলো, সেজন্য সারা রাত জেগে জেগে আল্লাহ পাকের ইবাদত করলো। এত সওয়াব নামাজের ভিতরে। যুবকেরা, তরুণেরা, নামাজ পড়ো, মসজিদে যাও, চরিত্র ভালো হবে, কপাল ভালো হবে। নামাজ পড়বে না, কপাল ভালো হবে না। ওই মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, কি বলে? হাইয়া আলাস সালাহ। অর্থ কি? এসো নামাজের দিকে। প্রশ্ন করো, নামাজের জন্য আসবো কেন? মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ। এ কি মুয়াজ্জিনের কথা? এটা কে শিখাইছে? রাসূল শিখাইছেন। রাসূল কোথায় শিখলেন? হযরতে জিবরাইল শিখাই গেছেন। বুখারী শরীফের হাদিসে আছে, আযান কয়টা শব্দ, কি কি বলতে হবে, হযরতে জিবরাইল শিখাই দিয়ে গেছে। হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। তার মানে কল্যাণ যদি চাও, মঙ্গল যদি চাও, জীবনের ভালো যদি চাও, নামাজে আসো। নামাজ পড়বা না, কল্যাণ হবে না, শান্তি হবে না। সুতরাং শান্তির জন্য, কল্যাণের জন্য সবচাইতে বড় শর্ত হচ্ছে নামাজ। সবচাইতে বড় শর্ত কি? নামাজ। এই নামাজ জীবনে কোনোদিন ছেড়ে দেব না, এই ওয়াদা কি করা যায়? দুই হাত উঁচু করে ওয়াদা করেন, দু হাত উঁচু করেন, হাত দুটা উঁচু করে রাখেন যারা মুসলমান। হিন্দুদের তো আমি বলবো না যে হাত উঁচু করেন, যারা মুসলমান হাত উঁচু করে রাখেন। বলেন, ইয়া আল্লাহ, তোমার পবিত্র নামে শপথ করছি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমাদের মাথার কাছে না আসতেছে, ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা, শরীয়তের ওজর ছাড়া ছেড়ে দেব না। ইয়া আল্লাহ, মৃত্যু পর্যন্ত আমার এই ওয়াদা আমাকে পালন করার তৌফিক দাও। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাত নামান। বন্ধুগণ, একটু একটু বৃষ্টি হচ্ছে, তাতে দৌড়াবার কিছু নাই, দৌড়াবার কিছু নাই। দৌড়ালে কি শুনবেন? একটু বৃষ্টিতে আল্লাহ বৃষ্টি দিবেন না ইনশাআল্লাহ। আর যদি দেনও, তা আমরা তো মুনাজাত করে দিতে পারবো, অসুবিধা কি? বৃষ্টিতে ভেজেন নাই, জীবনে ভেজেন নাই, তো আজকে দুই এক ফোঁটা লাগলে ক্ষতিটা কি? অসুবিধা হবে? বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যমে আমাদেরকে রহমত করবেন, আর আমাদের দেশকে রহমত করবেন। গুনাহ থেকে দেশটারে বাঁচাইতে হবে। কি দিয়ে বাঁচাইতে হবে? গুনাহ থেকে, শিরক থেকে বাঁচাতে হবে।
আমাদের দেশে আজ আগুনের পূজা শুরু হয়েছে। কিসের পূজা? চিল্লা এখন কিসের পূজা? সরকারের পক্ষ থেকে আগুনের পূজা শুরু করেছে। শিখা অনির্বাণ, শিখা চিরন্তন নাম করে আগুনের পূজা শুরু হয়েছে। শিখা কি কোনোদিন চিরন্তন হয়? চিরন্তন মানে কি? যার কোনো শেষ নাই। তো আগুন যে তো ফু দিলেই নিভে যাবে, জিবা না? ফু দিলে নিভে যাবে না? পানি ঢাইলে দিলে নিভে যাবে না? যেটা চিরন্তন হয় কেমনে? চিরন্তন হয় কেবলমাত্র আল্লাহ পাক। চিরন্তন কে? জোরে চিল্লা এখন, চিরন্তন কে? আগুন কোনোদিন চিরন্তন হতে পারে না। সরকারের পৃষ্ঠপোষকতায় আগুনের পূজা বাংলাদেশে শুরু হয়েছে। আবার তারা বলে কি, কয় এটা আগুনের পূজা হয় কেমনে? এটা যদি আগুনের পূজা হয় তাহলে যে রান্না বান্না করে লোকেরা সেটাও তো আগুন পূজা হয়। ওরা বাংলাদেশের মানুষে পাগল পাইছে। আরে ভাই, রান্না বান্না যখন করে মানুষে, রান্না বান্না করার সময় চুলার পাশে কেউ ফুল দেয়? কথার জবাব দেন, কেউ ফুল দেয়? রান্না বান্না করার সময় চুলার আগুনকে কেউ সেলুট দেয়? রান্না বান্না করার সময় চুলার পাশে গিয়ে কেউ মাথা নিচু করে দাঁড়ায়? তাহলে শিখা চিরন্তনের সামনে তো মিলিটারিরা সেলুট দেয়। সেখানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সম্মানিত ব্যক্তিবর্গরা মাথা নিচু করে দাঁড়ায়, ফুলের মালা দেয়। হারাম। জোরে বলে এটা কি? বাংলাদেশ হিন্দুস্তান নয়, 12 কোটি মুসলমানের দেশে আগুনের পূজা চলতে দেওয়া যায় না। যাবে? আজ মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে এই সব পৌত্তলিকতা, অপসংস্কৃতি এবং অগ্নি পূজা থেকে মুসলমানদেরকে বাঁচাতে হবে। একটু জোরে সোরে জিকির করেন, বৃষ্টি আল্লাহ দূর করে দিতেও পারেন। জোরে সোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। জোরে বলেন, আরো জোরে। আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে যে হাজার হাজার মায়েরা বোনেরা এসেছেন, আপনারা শুনুন, মা বোনদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না। তারা পিতার সম্পত্তিতে, স্বামীর সম্পত্তিতে অধিকার পেত না। নারীর অধিকার দিল কে? ইসলাম। ইসলাম কে দিল? ইসলাম দিল, নবী দিলেন। আল্লাহর নবী বলেছেন, আমার দেশে তো ছেলে হলে বাপ খুব খুশি হয়। ছেলে যদি হয় বাপ খুশি হয়, আর যদি মেয়ে হয় মুখটা খুব খুশি থাকে। নাকি বলেন আপনারা? মুন্সিগঞ্জে মনে হয় খুব খুশি হয় নাকি? না, সব জায়গায় একই অবস্থা। মেয়ে হলে মুখটা কালো হয়ে যায়। আহা! আল্লাহর নবী বলেছেন, 2টা মেয়ে যদি কারো হয়, আরে 2টা মেয়েকে যদি যত্ন করে, আদর করে, দিন শিখাইতে পারে, ঈমান শিখাতে পারে, তাহলে ওই 2টা মেয়েকে যে যত্ন করলো, আদর করলো, দিন শিখালো, ঈমান শিখালো, সৎপাত্রস্থ করে দিল, রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের দিন ওই 2 কন্যার পিতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতের ভিতরে পাশাপাশি অবস্থান করব। ছেলের ব্যাপারে এরকমের একটা হাদিসও নাই। সুবহানাল্লাহ কোন?
ছেলের ব্যাপারে একটা হাদিস এরকম নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ছিল কিন্তু মারা গেছিলেন। এই মিয়া এটা গুতগুতি করেন কেন? সুস্থ হয়ে বসেন। হুজুরের ছেলে ছিল, মারা গেছিলেন। বাচ্চা ছিল কারা বলেন? না বললে বুঝিনি, মেয়েরা। আচ্ছা আপনারা কোন তো, আপনারা কি এরকম একটা হাদিস শুনেছেন কখনো যে রাসূলুল্লাহ ছেলে মরে যাওয়ার পর এরপর দোয়া করতেন যে আল্লাহ আমার ছেলে মরে গেছে, দয়া করে একটা ছেলে দাও, এত মেয়ে দিয়ে আমি করবো কি, একটা ছেলে আমারে দাও, এরকম একটা মোনাজাত করছেন? নাই, একটা হাদিসও নাই। আল্লাহ আমার একটা ছেলে দাও বলেন নাই। আল্লাহর কাছে ছেলেও যা, মেয়েও তাই। সুবহানাল্লাহ। এ মেয়েকে অধিকার দেওয়া হয়েছে, এ নারীকে অধিকার দেওয়া হয়েছে পিতার সম্পত্তিতে, স্বামীর সম্পত্তিতে, ছেলের সম্পত্তিতে, ভাইয়ের সম্পত্তিতে অধিকার দেওয়া হয়েছে। তারপরে সম্মান, নারীর সম্মান সবচেয়ে বেশি। একজন সাহাবী প্রশ্ন করেছেন, এ রাসূল খেদমত করব কার? হুজুর বললেন তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? রাসূলুল্লাহ বললেন তোমার পিতার। তাহলে বাপের চাইতে মায়ের মর্যাদা কয় গুণ বেশি? কয় গুণ? ওই আল্লাহ রাব্বুল আলামিন তিনি শিখায় দিচ্ছেন, মা বাপের জন্য আমার কাছে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ তাআলা, আমার মা বাপ ছোটবেলায় আমাকে যেভাবে স্নেহের করে লালন পালন করেছে, মাবুদ গো আমার মা বাপকে তোমার রহমতের করে লালন পালন করো। মাকে সম্মান করো, মাকে মর্যাদা করো। এই জন্য আমি বলি, আমরা হলাম পুরুষ, আমাদের পায়ের তলে জুতা। আর আপনারা মায়ের জাতি, যারা নারী তারা হচ্ছে মায়ের জাত। পুরুষের পায়ের তলে জুতা, আর নারী জাতি মায়ের জাতি, তাদের পায়ের তলে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। তার পায়ের তলে বেহেশত। আপনি যতই সুবিশাব হন, নামাজ রোজা করেন, মায়ের সাথে যদি দুর্ব্যবহার করেন, আপনার এই নামাজ রোজায় কাজ হবে না। বুখারী শরীফের হাদিস হচ্ছে, মা বাপ খুশি, আল্লাহ খুশি। মা বাপ নারাজ যে সন্তানের উপরে, আল্লাহ সেই সন্তানের উপরে নারাজ। সুতরাং ইসলাম নারী জাতিকে মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে। মেয়েদেরকে মহিলারা কাজ করতে পারবে, লেখাপড়া করতে পারবে, ব্যবসা করতে পারবে, চাকরি করতে পারবে, সবটা পারবে, পর্দার মধ্যে থেকে। কিসের মধ্যে থেকে? পর্দার ভিতরে থেকে। এই দেশটা যদি ইসলামী রাষ্ট্র হয়, আর ইনশাআল্লাহ তা হবেই, আজ হোক কাল হোক, চিরকাল আকাশ মেঘে ঢাকা থাকে না? থাকে? বলেন থাকে? একটু আগেই তো মেঘ ছিল, আবার সূর্য হেসে উঠল। সুবহানাল্লাহ। কাজী চিরকাল জগদ্দল পাথর জাতির মাথার উপরে চেপে বসে থাকতে পারবে না। ইসলাম প্রতিষ্ঠিত হবেই হবে বাংলাদেশে ইনশাআল্লাহ। ইসলাম যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, কোরআন দিয়ে দেশ যখন দেশ চলবে, মা বোনেরা মনে রাখবেন, প্রত্যেকটি মসজিদে আপনাদের জন্য আলাদা জায়গা তৈরি হবে জামাতে নামাজ পড়ার জন্য। আলহামদুলিল্লাহ। ইসলাম যখন প্রতিষ্ঠিত হবে দেশে, প্রত্যেকটি ঈদের মাঠে মহিলাদের জন্য আলাদা জামাতের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। মক্কা শরীফে, মদিনা শরীফে আছে না? এখনো আছে না? যারা হজ করতে গেছেন তারা দেখে আসছেন মসজিদে নববী। আপনার আমার মুন্সিগঞ্জের মসজিদে, বাংলাদেশের মসজিদে, পৃথিবীর যে কোনো দেশের মসজিদে নামাজ পড়লে এক রাকাতে 27 রাকাতের সওয়াব, 27 গুণ সওয়াব। আর রাসূলুল্লাহর মসজিদ মসজিদে নববী মদিনা মুনাওয়ারায় এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। সেই মসজিদের মধ্যে মহিলাদের জন্য জায়গা করা আছে রাসূলুল্লাহর যুগ থেকে। রাসূলুল্লাহ নিজে মেয়েদের জন্য আলাদা দরজা করেছেন, সেই দরজার নাম বাবুন নিসা। সাইনবোর্ড লাগানো আছে, এটা মহিলাদের দরজা। হাজার হাজার না, লক্ষ লক্ষ মেয়ে লোকেরা পুরুষের সঙ্গে তাদের নিজেদের আলাদা জায়গায় এক জামাতে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ।
মক্কা শরীফে, কাবা শরীফে সেই অবস্থা। আজ দেশে ইসলামী রাষ্ট্র নাই, ধর্ম নিরপেক্ষ মতবাদ চালু করার জন্য যারা পাগল, তারা ইসলামের সঙ্গে শত্রুতা করছে বলে নারী ধর্ষণ হচ্ছে পাইকারি দরে এখন, ঠিক কিনা কন? পত্রিকা খুললেই ধর্ষণ আর ধর্ষণ, সমানে ধর্ষণ করছে, নারীর মুখে এসিড পড়ছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, জেনাবে বিচার হচ্ছে, শান্তি শেষ দেশে। আমার ভাইয়েরা, ইসলাম প্রতিষ্ঠিত হলে বলে নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে। নারীদেরকে বিয়ের সময় মহারানা দিতে হয়। মহারানা দেওয়া কি ফরজ? বলেন না সবাই, মহারানা দেওয়া কি? এই ফরজ কি আদায় হয়? মুন্সিগঞ্জে হইলেও হইতে পারে, কিন্তু অন্য অন্য জায়গায় হয় না। মহারানা বেঁধে দিল 50,000, 1 লাখ টাকা, দিল না 2 টাকাও, বরং উল্টা মেয়ের বাপের কাছ থেকে, শ্বশুরের কাছ থেকে উল্টা দাবি করে আদায় করা হয়। এটা মনে হয় আপনাদের এলাকায় হয় না। এটারে কয় যৌতুক। কি বলে? এটা হচ্ছে যৌতুক নামে শ্বশুরের সাথে কৌতুক। বিবাহ দিলে মেয়ে পক্ষ থেকে ছেলে পক্ষকে হাতি দিতে হবে, ঘোড়া দিতে হবে, হোন্ডা দিতে হবে, জিপ দিতে হবে, মঙ্গল গ্রহে বাড়ি বানায় দিতে হবে, 10 লক্ষ টাকা ক্যাশ দিতে হবে। কি আশ্চর্য কথা! মেয়ে কি খোড়া না কানা না লুলা না অন্ধ? তার খুঁত কোথায়? একটা মেয়ে বিবাহ দিতে গেলে ছেলেটারে, সে যার সঙ্গে বিয়ে দেবে তারে খাট দিতে হবে, মশারি দিতে হবে, পালঙ্ক দিতে হবে, রেডিও দিতে হবে, টেলিভিশন দিতে হবে। কেন? এটি পাপ, এটি জঘন্য অপরাধ, সামাজিক অপরাধ। শ্বশুর যদি ইচ্ছে করে তার মেয়েকে, জামাইকে কিছু দেয়, দিতেই পারে, কিন্তু আপনি চায় নেবেন কেন? চায় নেওয়া ভিক্ষাবৃত্তি, শ্বশুরের কাছে ভিক্ষুক তার জামাই। এ জামাইটা কি? খয়রাতি, ফকির, ছোট লোক। আচ্ছা ভাই, আপনার ছেলেকে, আপনার ছেলে মেয়ে পাশ করেছে, বিয়ে পাশ করেছে, ভালো কথা, কিন্তু মেয়েওয়ালাকে, তাকে আপনি বাধ্য করবেন কেন যে আমার বিয়ের সময় এই এই জিনিস দিতে হবে? এটি জায়েজ নাই। যৌতুক নেওয়া, উপহার দেওয়া সুন্নত, যৌতুক আদায় করা হারাম। পার্থক্য বুঝেছেন? উপহার আর একটা হলো উপহার, আর একটা কি? উপহার কোনটা? যেটা ইচ্ছা করে দেয় ওইটা কি? আর যেটা চাইয়ে নেয়? এবার বুঝুন, উপহার হলো সুন্নত আর যৌতুক হলো, শূকরের মাংস খাওয়া যেমন হারাম, যৌতুক আদায় করে নেওয়া কন্যা পক্ষের কাছ থেকে সেই রকম হারাম। এখন ছেলের বাপেরা যারা আজকের মাহফিলে আসছেন, আপনারা কি ওয়াদা করতে পারবেন যে আমরা অন্তত আমার ছেলের বিয়ে দেওয়ার সময় শুয়ারের মাংস খাওয়ার মতো এই আকাম করব না? পারবেন? বিনা যৌতুকে ছেলে বিয়ে দিবেন কারা? সেই সব লোকেরা হাত উঁচু করে দেখান, হাত উঁচু করে রাখেন। আর যারা হাত উঁচু করলো না, যারা হাত উঁচু করলো না, ওদের চিনে রাখুন, শুয়ারের মাংস ওরা খাবে। হাত উঁচু করে রাখেন। আলহামদুলিল্লাহ, হাত নামান, হাত নামান। আমি এই জন্য বলছিলাম, যারা রাস্তায় বসছেন, দূরে বসছেন, কপালটারে খারাপ বানাইছেন, যেহেতু হাত উঁচু করতে পারলেন না শয়তানের ওয়াসওয়াসায়, মুসলমানদের কাছে মিশে বসুন, কিসমত খুলে যাবে। শয়তান জেদে ধরাই দিছে যে মুসলমানদের কাছে যাব না। আশ্চর্য কথা, শয়তানের জেদটা বেশি না মুসলমানদের সাথে মিশে বসাটা বেশি? কপাল খারাপ হলে কেউ কপাল ভালো বানাই দিতে পারে না। আমার বন্ধুগণ, এবার যারা তোমরা তরুণ যুবক, যারা বিয়ে করো নাই, শ্বশুর যদি খুশি হয়ে কিছু দেয়, আলহামদুলিল্লাহ। কি বলো? আলহামদুলিল্লাহ। খুশি হয়ে যদি একটা ঘড়ি দেয়, শেরওয়ানি দেয়, আলহামদুলিল্লাহ। চাইয়া নিবা না। তুমি কি ভিক্ষুকের ছেলে? তুই তো পুরুষ। শ্বশুরে না দিলে শ্বশুরের দেওয়া খাটে শুইতে হবে। তুমি কি খয়রাতির ছেলে? খাট একটা বানাই নিতে পারো না? শ্বশুরের টেলিভিশন না দিলে দেখা যাবে না। তুমি কি এই রকমই ভিক্ষুক?
আর যদি ভিক্ষুকই হও, রাস্তায় হাঁটবার দিন দাঁড়াই আল্লাহর রাস্তে খয়রাত চাই, টেলিভিশন কিনবো। বউরে জ্বালাবা না, শ্বশুর শাশুড়িকে জ্বালাবা না। আজ বাংলাদেশে একটা গরু, একটা ঘড়ি, একটা টেলিভিশন যৌতুক দেয় নাই বলে বউকে গরুর মতো পিটায় পিটায় হত্যা করেছে আমাদের দেশে। পত্রিকায় প্রায় দেখা যায়, দেখা যায় না? বলেন আপনারা, দেখা যায় না? এগুলি মানুষ না জানোয়ার? জোরে বলেন, এগুলি মানুষ না জানোয়ার? এরা পশুর চাইতে নিকৃষ্ট যারা বউ পিটায়, যারা নারী জাতিকে প্রহার করে, নির্যাতন করে, এরা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। সুতরাং স্ত্রীর কাছ থেকে স্ত্রীর সমান অধিকার, নারী এবং পুরুষের সমান অধিকার। আপনার বউ হইছে বলে আপনি দাসীর মতো পেটাবেন, পারবেন না। আপনি তাকে মা বাপ তুলে গালি দিতে পারবেন না। বিয়ে করার সময় যৌতুক ছাড়াই বিয়ে করতে হবে। আমি আজ মুন্সিগঞ্জের যারা মুসলমানের সন্তান, যারা বিয়ে করে নাই, সেই সব যুবক আর তরুণদের দেখতে চাই যৌতুক ছাড়াই বিয়ে করতে পারবে কারা, সেই সব যুবকদের দেখতে চাই। হাত উঁচু করে রাখো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ গণ, মাশাআল্লাহ। হাত নামান, হাত নামান, কন্যা জোরে আলহামদুলিল্লাহ। হিলফুল ফুজুলের মাহফিল সার্থক। যদি আজকের এই একটা কথাও মুন্সিগঞ্জবাসী আমল করে, বড় রকমের নারী নির্যাতন থেকে এলাকা বেঁচে যাবে। কোন আলহামদুলিল্লাহ। যৌতুক আদায় করা নারী নির্যাতন মহাপরাধ। আমি মনে করেছিলাম দেশের প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলীয় নেত্রীও নারী। ভেবেছিলাম তারা নারীর দরদে, নারীর অধিকার আদায়ের লক্ষ্যে যৌতুক বিরোধী বিল উত্থাপন করবেন অথবা প্রধানমন্ত্রী এটা পাশ করবেন। কিন্তু ওনারা এটা উঠান নাই, এ বিল উত্থাপিত হয়নি। আগামী 10 তারিখে পার্লামেন্ট বসবে, যৌতুক নিষিদ্ধকরণ বিল আমি পার্লামেন্ট উত্থাপন করব ইনশাআল্লাহ। এবং এই যৌতুক বাংলাদেশ থেকে ঝাঁটা মেরে বিদায় করা হবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, একটু জোরে সরে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারীরা আমাদের মায়ের জাত, নারীরা আমাদের কিসের জাত? অনেক যুবক পোলাপান আছে, গার্লস হাই স্কুল আছে না, বালিকা বিদ্যালয়, ছুটির সময় যুবক পোলাপান এতিমের মতো যায় দরজার সামনে খাড়ায় থাকে। শয়তান, এগুলো কি জোরে কোন? শয়তানের চাইতেও খারাপ। মেয়েরা স্কুল থেকে বাড়াবে, তুমি ওখানে দাঁড়াইছো কেন? আপনাদের সামনে বললে পিটাই দিবেন। যুবকদের, তরুণদের বলি, যুবক মেয়ে দেখলে নিজের বোনের মতো মনে করো, নিজের মায়ের মতো মনে করো, সম্মান করতে শেখো। প্রেমে রাজি হয় না বলে মুখের মধ্যে অ্যাসিড মেরে দেয়। এই যে কদিন আগে কুপ্রস্তাব করেছে এক মেয়েকে, পত্রিকায় দেখছেন না আপনারা? না, পত্রিকা পড়েন না? পত্রিকা দিয়েছে, কুপ্রস্তাব করেছে, মেয়েটা বিবাহে রাজি হয় নাই। পেট্রোল দিয়া, তারপরে না কেরোসিন দিয়া, আগুন দিয়া গোটা শরীরটা জ্বালায়া, পারুল নাকি নাম মেয়েটা, পারুল, আগুন দিয়া পোড়ায় দিল। সুন্দরী একটা মেয়ে, তার জীবন কত স্বপ্ন ছিল, মেয়েটা পুড়ে শেষ হয়ে গেল। তবে যে ছেলেটাই কাজ করেছে তার মা বাপকে আমি ধন্যবাদ জানাই। তার মা বাপ বড় ভালো মানুষ। তার মা বাপ এই জানোয়ারটিকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে, কোন আলহামদুলিল্লাহ। সুতরাং আজ নারীর মুখে যারা অ্যাসিড মারে, হাই স্কুলের মহিলাদের স্কুলের সামনে গিয়ে যারা দাঁড়ায় থাকে, এরা বখাটে উৎপাত করে। সরকার যেটা আসে ক্ষমতায়, ওদের দালালি করে
এলাকায় সন্ত্রাস সৃষ্টি করে, ঠিক কিনা কন? ওরা দেখায় আমাদের সরকার আছে। আরে বাবা, তোমার সরকার থাকবে কয়দিন? সরকার চিরকাল মাথা বাঁধে আসে না। তোমার সরকার আসছে বলে আজ তুমি নারী উৎপাত করবা, অমুকরে মারবা, তমুকরে ধরবা, আবার এই সরকার যখন থাকবে না, ইন্দুরের গর্ত পলাইবার জন্য জায়গা পাবা না, ঠিক কিনা? কাজী সরকার তোমার আসছে, তাতে হয়েছে কি? মাথা ঠান্ডা করো, আল্লাহর গোলামের মতো চলো। ক্ষমতা আল্লাহ পাকের। কার ক্ষমতা? এই সব ছাতা মাতা মন্ত্রী আজ আছে কাল নাই। কত মন্ত্রী প্রেসিডেন্ট আসলো আর আল্লাহ জেলের মধ্যে ঢুকাইয়া শেষ করে দিলেন, দেন নাই? মাতবাড়ি করবা না মোটেও। মাথা নিচু করে আল্লাহর গোলামের মতো চলো। মসজিদে যাও, নামাজ পড়ো, চরিত্রবান বানাও। পুরা মুন্সিগঞ্জ এলাকা যেন ইসলামী আন্দোলনের দুর্গ হয়ে যায়। সবাই বলেন আমিন। এখানে মেয়ে লোকেরা যাতে নিরাপদে হাঁটতে পারে, চুরি যেন না হয়, চাঁদাবাজি মাস্তানি কিছু না হতে পারে, আপনারা সেদিকে লক্ষ্য রাখবেন। প্রতিবাদ মুখর হতে হবে, অধিকার কেউ আদায় করে দিয়ে যায় না, ঠিক কিনা? একটা মাস্তান, তার হাতে একটা বন্দুক আছে, আপনি দেখে ভয় ছেড়ে পালাবেন না, 10 জনে মিলে ওরে জাপতে ধরেন, আর অস্ত্র শুদ্ধ থানায় জমা দিয়ে দেন, এটাই উচিত হবে। আর আপনি ভয় করবেন, ওর জ্বালায় সব শেষ হয়ে যাবে। আমার দেশে কথা না বললে আমরা বাঁচতে পারবো না, ঠিক কিনা করেন? জোরে বলেন ঠিক কিনা? আর ভারত এখন আবদার তুলেছে আমাদের দেশের উপর দিয়ে ওনাদেরকে রাস্তা দিতে হবে। মামু বাড়ির আবদার, আমাদের দেশের উপর দিয়ে ওনাদের ট্রানজিট দিতে হবে। আশ্চর্য কথা, তোমার অত বড় দেশ, তাতেও তোমার খায়েশ মেটে না, বাংলাদেশের উপরে জিব্বা বাইর করে দিছ। আমি বলে এসেছি খুলনায়, ফরিদপুরে গভর্নমেন্ট যদি ট্রানজিট দেয় ভারতকে, আর ভারত থেকে যদি গাড়ি আসে বাংলাদেশে, ইট আর পাথর দিয়ে মেহমানদারি করা হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের ভূখণ্ড ভারতের জন্য ছেড়ে দেব না। আপনারা দিবেন? আজ ছাত্র, তরুণ, যুবক, মেহনতি মানুষ, কৃষক, মেয়ে লোক, পুরুষ লোক সব ঐক্যবদ্ধ হতে হবে। ভারত আমাদেরকে শেষ করে দিতে চায়। আমাদের আন্তর্জাতিকভাবে 54টা নদী প্রবাহিত ভারতের সাথে। আন্তর্জাতিক নদীতে বাদ দেওয়া, এটা আন্তর্জাতিক আইনের রীতিনীতি বিরোধী। ভারত মানুষের মতো কাজ করে নাই, এই 54টা নদীতে তারা বাদ দিয়েছে। আমাদের সমস্ত নদীগুলি এখন সামান্য পানিও নাই, সব মরুভূমি হয়ে গেছে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? পার্লামেন্টে যখন কথা উঠলো, বোধহয় আপনারা আমার বক্তৃতা শুনেছেন রেডিওতে, আমি বলেছি, স্পিকার সাহেব, পানির চুক্তি হয়েছে কি জন্য? পানির চুক্তি হয়েছে নদীতে পানি বাড়ার জন্য। তো বক্তৃতা করে তো পানি বাড়ানো যাবে না, পানি বাড়ছে কিনা দেখার জন্য প্রধানমন্ত্রীকে সাথে করে চলেন আমরা সবাই পদ্মায় গিয়ে আঙ্গুল দিয়ে মাপিয়ে দেখি পানি আসছে কিনা। পানি আসে নাই, এক ফোঁটা পানিও দেয় নাই। বরং কলকাতা এখন দাবি করছে চুক্তি মানি না। এই চুক্তি প্রত্যাহারের জন্য কলকাতা দাবি তুলেছে, পশ্চিমবঙ্গ দাবি তুলেছে কেন্দ্রীয় সরকারের কাছে। চুক্তি হয়েছিল প্রধানমন্ত্রী দেবগৌড়ার সাথে, সে তো দেবে দৌড়, সে তো দৌড় দিয়ে চলেই গেছে। এখন আসছে ইন্দুর কুমার, গুজরাল। পানি দেবে এরা দেবে পানি? পানি দেবে না, পানি আদায় করে নিতে হবে। অধিকার কেউ দিয়ে যায় না, আদায় করা লাগে। কথা ঠিক কিনা? পানি আমাদের অধিকার, আমরা ভারতের কাছে ভিক্ষুক নই। আমি পার্লামেন্টে বলেছি, ভারতের দেশ অনেক বড়, দেশটা যত বড় কলিজাটা তত ছোট। মনে হয় পুঁটি মাছের চাইতে একটু বড় হবে। ওরা আমাদেরকে লুটপাট করে খেতে চায়। ভারত বাংলাদেশের সবচাইতে বড় দুশমন। ভারতের জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা নাই।
কিন্তু ভারতের সরকার আমাদের সঙ্গে সব সময় ব্রাদার সুলভ আচরণ করেছে। আমরা ভারতের এই আচরণকে বরদাস্ত করব না। ওদের হাতে সৈন্য থাকতে পারে, অস্ত্র থাকতে পারে, বিরাট দেশ থাকতে পারে, কিন্তু আমার কাছে ওর চাইতে বড় অস্ত্র আছে। আপনারা কি জানেন সে অস্ত্রের নাম কি? ঈমান। চিল্লা এখন সেটার নাম কি? আমার ঈমানের সামনে ভারতের 90 কোটি মুসলমান মানুষ, সেখানে যারা বাস করে মুশরিক, আমরা আমাদের জুতার সমান মনে করি না। আমরা মুসলমান, আমাদের অধিকার আমরা আদায় করে নেব। মুসলমানেরা আর সবচাইতে বড় দায়িত্ব হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া। আলেম, ওলামা, পীর, বুজুর্গ, ইসলামী দল, ছাত্র, শিক্ষক, নারী, পুরুষ ঐক্যবদ্ধ হয়ে দেশ বাঁচানো, দেশকে রক্ষা করা। দেশ থাকলে আমরা থাকবো, দেশ না থাকলে আমরা থাকতে পারবো না, ঠিক কিনা? আজ পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনী প্রত্যাহার করার প্রস্তাব উঠেছে। আশ্চর্য কথা। আপনারা আমাকে বলেন, ক্যান্টনমেন্ট পার্বত্য চট্টগ্রাম ওটা কি বাংলাদেশের অংশ নাকি অংশ নয়? সকলকে বলতে হবে ওটা কি বাংলাদেশের অংশ কিনা। তাহলে যশোরে যদি সেনানিবাস থাকে, বগুড়ায় যদি সেনানিবাস থাকতে পারে, রংপুরে যদি সেনানিবাস থাকতে পারে, সৈয়দপুরে যদি থাকতে পারে, খুলনায় যদি সেনানিবাস থাকতে পারে, পার্বত্য চট্টগ্রামে সেনানিবাস থাকবে না কেন? ভারতের পাঁচাটা কিছু গোলামের কথা মতো পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা প্রত্যাহার করার অর্থ হলো পার্বত্য চট্টগ্রামকে ভারতকে ছেড়ে দেওয়া। আমরা আমাদের জীবন থাকতে পার্বত্য চট্টগ্রামকে, বাংলাদেশের 1 ইঞ্চি জমিন ভারতকে আমরা ছেড়ে দেব না, ঠিক কিনা বলেন? সেজন্য মুসলমানদের আজ ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার পথে এগিয়ে আসতে হবে। মনে রাখতে হবে, আমাদের জীবনের সব কিছুর জবাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। দিতে হবে না? এই জীবন জীবন নয়, আরেকটা জীবন আসবে, সেইটার নাম পরকাল। ওইটার নাম কি? সেই পরকালে আমাদেরকে উঠতে হবে আল্লাহর দরবারে, এবং প্রত্যেকটি কাজ এবং কথার হিসাব দিতে হবে আল্লাহর দরবারে। আমার মুসলমান ভাইয়েরা, কিয়ামতের দিন নারী হোক আর পুরুষ হোক সব আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাবে। আর আল্লাহ পাক বলেছেন, আল ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ পাক বলেছেন, কিয়ামতের দিনে ধন, সন্তান এবং সন্ততি কোনো কাজে লাগবে না। কাজে লাগবে শুধু ভালো আমল। কাজে লাগবে কি? ভালো আমল। আমলটা যদি ভালো হয় তাহলে কাজে লাগবে। আমল ভালো করতে হবে। তরুণেরা নামাজ পড়ো, যুবক ছেলেরা নামাজ পড়ো, ছাত্ররা নামাজ পড়ো, মসজিদে যাও, কোরআন শরীফ তেলাওয়াত করো। চরিত্র ভালো হবে, দ্বীন এবং ঈমান মজবুত হবে। আমি সকলকে সেই কথাই বলতে চাই, আসুন নামাজি হই, চরিত্রবান হই, দ্বীনদার হই, বাংলাদেশে আল্লাহর দ্বীন কায়েম করি। আপনারা কি চান আমাদের ভাগ্যের পরিবর্তন হোক? এটা কি চান? ভাগ্যের পরিবর্তন হোক, এটা কারা কারা চান? হাত উঁচু করে দেখান তো। ভাগ্যের পরিবর্তন চান কারা কারা? আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। এখন ভাগ্যের পরিবর্তন হবে কি করে? আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক বলেছেন, নিশ্চয় কোন জাতির ভাগ্যকে পরিবর্তন করবেন না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজের ভাগ্য পরিবর্তনের জন্য সচেষ্ট না হয়। আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য আমাদেরই সচেষ্ট হতে হবে। সেজন্য আইন তৈরি করতে হবে কোরআনের। কার আইন দিতে হবে? আইন কার? আল্লাহ পাকের আইন, রাসূলের আইন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালাতে হবে। ইনশাআল্লাহ বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে, আজ হোক আর কাল হোক। জোরে কোন ইনশাআল্লাহ। এখন আমি আপনাদেরকে নিয়ে আল্লাহর দরবারে মুনাজাত করতে চাই। মুনাজাতের আদব হলো বসা। যে যেখানে আছেন, এত বড় মাহফিলে আরেকটা মুনাজাত জীবনে পাবো তার তো কোনো নিশ্চয়তা নাই। আছে নাকি কোনো নিশ্চয়তা? নাই। মা বোনেরাও বসুন, যিনি যেখানে আছেন সবাই মুনাজাতে অংশগ্রহণ করেন। আগামী মাসের 8 তারিখে পরীক্ষা হবে ছেলেদের মেয়েদের, আলেম ফাজেল কামেল ইন্টারমিডিয়েট পরীক্ষা হবে। হবে না পরীক্ষা? এই পরীক্ষায় যারা দিবে সেসব ছেলে মেয়েদের জন্য দোয়া করা দরকার আছে নাকি নাই? তাদের জন্য দোয়া করতে হবে, দেশবাসীর জন্য দোয়া করতে হবে। ওই দোয়ায় শামিল হওয়ার জন্য
যারা মুসলমান সেই সব মুসলমানদেরকে আমি বসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা আল্লাহর কাছে দোয়া করব। মুনাজাতের আগে একটি আবেদন আপনাদের সামনে রাখতে চাই, সেটি হলো হেল্পফুল ফুজুল ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদ এটি একটি সমাজসেবামূলক প্রতিষ্ঠান, যার নেতৃত্ব দিচ্ছে আপনাদের এলাকার কৃতি সন্তান হুমায়ুন কবির। আল্লাহ পাক এই ছেলেটির প্রতি রহম করুন, সবাই বলেন আমিন। আমি দীর্ঘদিন থেকে তাকে চিনি এবং আমার জানা মতে আমি যতদূর জানি তাকে দেখেছি, আমার কাছে একটা ভালো ছেলে বলে মনে হয়েছে। বাকি কদ্দুর ভালো আপনারাই বেশি জানবেন, আপনাদের এলাকায় থাকে, আল্লাহ পাক ভালো জানবেন। আমার জানা মতে একটা ভালো ছেলে। এই ছেলেটি এলাকার উন্নয়নের জন্য, এলাকার মানুষদেরকে কোরআন শেখাবার জন্য, ইসলাম জানাবার জন্য, গরিব মানুষের উপকারের জন্য হেল্পফুল ফজল সংগঠন গঠন করেছে। এটা যেন আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। এইখানে আমি গত 10 বছর আগে একবার মাহফিল করে গেছি, আর তারপরে হুমায়ুন আমাকে অনেকবার দাওয়াত দিয়েছে, কিন্তু আমার ব্যস্ততা বেড়েছে এত বেশি। সারা পৃথিবীতে প্রোগ্রাম হয়, এই পৃথিবীর 4টা মহাদেশের 52টি দেশে এ পর্যন্ত সফর করেছি, অনবরত দেশে বিদেশে মাহফিল থাকেই। এরপরে আবার আরো বেড়েছে জাতীয় সংসদ, তারপরে বাংলাদেশের নির্ধারিত তাফসিরের মাহফিল। সময় বের করতে পারি না বলেই মাহফিল তো মাগরিবের পরেই হয়। দিনের বেলায় এই অংশে আপনাদেরকে কষ্ট দিতে হয়েছে সময়ের অভাব বলে। তো এখানে মাহফিল 2-3 বার টাইম চেঞ্জ হয়েছে, তারিখ চেঞ্জ হয়েছে, ফলে বেচারা খরচ তো করেছে, প্যান্ডেল করেছিল, এর উপরে শামিয়ানা ছিল, শামিয়ানা টানাতে তো খরচ হয়েছে, মঞ্চ করতে খরচ হয়েছে, মাইকিং, পোস্টার, হ্যান্ডবিল, প্রচার ইত্যাদিতে বেশ খরচ হয়েছে, কিন্তু সেইভাবে তারা রোজ ইনকাম করতে পারে নাই। আপনারা যদি সকলে মিলে একটু সহযোগিতা করেন 5টা মিনিট, তাহলে ওই বেচারারা হেল্পফুল ফজল সংগঠনের কর্মীরা ওরা ঋণগ্রস্ত থাকবে না। আপনারা কি ওদেরকে ঋণ মুক্ত করতে চান? আলহামদুলিল্লাহ, আমি জানি আপনারা তা করবেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, মাত্র 5টা মিনিট হেল্পফুল ফজলের ছেলেবেলেরা তোমরা ভিতরে ঢুকে যাও আল্লাহর বান্দাদের কাছে। তারা রুমাল নিয়ে, চাদর নিয়ে আপনাদের কাছে যাচ্ছে। 5টা মিনিটের মধ্যে আপনারা যে যা পারেন ওদেরকে যা পারেন তাই দেন আল্লাহর হস্তে। মা বোনেরাও নিজেরা নিজেদের মধ্যে কিছু কালেকশন করে পাঠায় দেন। আর ড্রাম আছে, ড্রামেও যদি ফেলেন, আপনার কাছে ড্রাম আছে চতুর্দিকে, ওই ড্রামের মধ্যেও ফেলতে পারেন। যেখানে কেউ নাই সেখানে আপনারা নিজেরা কেউ একটু রুমাল নিয়ে, গামছা নিয়ে যদি করেন, তাহলে 3-4 মিনিটের মধ্যে কাজটা হয়ে যাবে। তা নাহলে দেরি হবে, মোনাজাত করতে দেরি হবে। ওদের লোক তো আর এত বেশি নাই। আপনারা রুমাল নিয়ে, চাদর নিয়ে একটু হাত পাতেন না, কোনো গুনাহ হবে না, সওয়াব হবে। আমি কোনো জোর জবরদস্তি করব না, যা পারেন তাই দেন, মেহেরবানি করে দেন, ওরা ঋণ মুক্ত হয়ে যাক। সকলে দেন। আর একটু জোরে সোরে জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। মনে আছে? যাদের আদায় করা হয়ে গেছে টাকাগুলো নিয়ে মঞ্চের পিছনে জমা দিয়ে দিন। অথবা আমি আর জীবনে কখনো শরীয়তের ওজর ছাড়া ফরজ নামাজ, ফরজ রোজা ছেড়ে দেব না। ইয়া আল্লাহ, এই মুহূর্ত থেকে মদ, জেনা, জুয়া, মিথ্যা, অহংকার, সুদ, ঘুষ, সব রকমের গুনাহে কবিরা থেকে তোমার কাছে তওবা করছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আদায়কারীরা ড্রামের মধ্যে টাকাগুলি ফেলে দেন, আল্লাহ হয় মঞ্চের পেছনে এনে জমা দিয়ে দেন। এক্ষুনি মোনাজাত হচ্ছে। মোনাজাতের পর এই মঞ্চে একটা বই এসেছে, বইটা হচ্ছে জাতীয় সংসদের 7ম সংসদের প্রথম এবং দ্বিতীয় অধিবেশনে আমি যে বক্তব্যগুলি দেখেছি, বিদ্যুৎ নীতির উপরে, শিল্প নীতির উপরে, বাণিজ্য নীতির উপরে, রাজনীতির উপরে, অর্থনীতির উপরে, বাজেটের উপরে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে আমি যে বক্তব্যগুলি পার্লামেন্টে রেখেছি,
কোরআন হাদিসের উপরে ভিত্তি করেই বক্তব্যগুলো রেখেছি। পার্লামেন্টে যে কোরআন হাদিস দিয়ে শিল্পনীতি অর্থনীতির উপর বক্তব্য রাখা যায়, এগুলি আপনারা দেখলে চমৎকৃত হবেন। আলহামদুলিল্লাহ করেন, আলহামদুলিল্লাহ। পার্লামেন্ট একটা আইন তৈরি করার জায়গা। যদি বেশি সংখ্যক লোক ইসলামের পক্ষের যদি সেখানে যায়, ইসলাম প্রতিষ্ঠা হতে মোটেও সময় লাগবে না ইনশাআল্লাহ। এই কথাগুলি সপ্তম সংসদের প্রথম এবং দ্বিতীয় অধিবেশনে আমি যে বক্তব্যগুলি রেখেছি, ওগুলি রেডিও এবং টেলিভিশন থেকে একটি সংগঠন এই বইয়ের মধ্যে লিখে দিয়েছে। ওরা ঢাকা থেকে এটা নিয়ে এসেছে, মাত্র 20 টাকা করে এর মূল্য তারা রেখেছে। জাতীয় সংসদে আমার বক্তব্য, এই বক্তব্যগুলি মঞ্চে পাওয়া যাবে। মুনাজাতের পর মঞ্চের কাছে এসে আপনারা জাতীয় সংসদে আমার বক্তব্যগুলি সংগ্রহ করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সকলেই পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী মুন্সিগঞ্জের এই উন্মুক্ত আকাশের নিচে তোমার দরবারে আসামির মতো দীর্ঘক্ষণ ধরে সিরতের কথা শুনে তোমার দরবারে হাত তুলেছি। হায় আল্লাহ, মেহেরবানি করে সওয়াবটুকুন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে জন্মের মতো বিদায় হয়ে গেছে, আল্লাহ পাক কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বুল আলামিন। মা বাবার কথা যখনই মনে পড়ে, যাদের মা নাই বাবা নাই, তারা বোঝে কত বড় নিয়ামত হারাইছি। আয় আল্লাহ, জনম দুঃখিনী মা, মায়ের পেটের ভিতরে থেকে 10টি মাস মাকে কষ্ট দিয়েছি আমরা, আবার দুধ খেয়ে কষ্ট দিয়েছি, পেশাব পায়খানা করে মাকে বিরক্ত করেছি। ওই জনম দুঃখিনী মা যার বিদায় হয়ে গেছে, কবরটাকে বেহেশত বানাইয়া দিও রব্বুল আলামিন। বাপ যাদের মারা গেছে, আমাদের আব্বা জান আমাদের জন্য কত কষ্ট করেছেন, বাড়ি ঘর বানায়েছেন, বিয়ে শাদী করায়েছেন, জায়গা জমিন করেছেন, গরু বাছুর করে দিয়ে সবগুলি গুছায় দিয়ে দেওয়ার পর বাবা দুনিয়া থেকে যখন বিদায় হলেন, কিছুই সাথে নিয়ে যায় নাই। আয় আল্লাহ পাক, ওই বাপ জান যারা মারা গেল, কবরটাকে জান্নাত বানাইয়া দিও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ, আমাদের মা বাপ যাদের বেঁচে আছেন, সম্মানের সাথে রাখো, ঈমানের সাথে রাখো, ইজ্জতের সাথে রাখো। আমাদের মা বাপকে আল্লাহ যারা বেঁচে আছেন, খাতেমা বিল খাইর হওয়ার তৌফিক দিয়া দিও রব্বুল আলামিন। মা বোনেরা কষ্ট করে, হাজার হাজার মা বোনেরা কষ্ট করে দূর দারাজ থেকে পায়ে হেঁটে কত কষ্ট করে মাহফিলে এসেছেন বড় আশা নিয়া। আয় আল্লাহ, মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দাও। মা বোনদের জীবনের গুনাহখাতা মাফ করে দাও। নিসন্তানীকে সন্তান দিয়ে দাও। বিবাহযোগ্য মেয়েদেরকে যারা বিয়ে দিতে পারে না অর্থের অভাবে, আল্লাহ সৎ পাত্র মিলায় দাও, অভাব অভিযোগ দূর করে দাও। আজকে যত মা বোন মাহফিলে এসেছেন, কিয়ামতের দিন আয় আল্লাহ হযরত ফাতেমা খাদিজা আয়েশার সঙ্গে হাসর নসিব হতে পারে এমন জীবন যাপনের তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন। এই মাঠের পাশে একটা মাদ্রাসা রয়েছে, যেখানে হেফজখানা চালু আছে, তোমার কোরআনে কারীম হেফজ করানো হয়। আল্লাহ, এই তাহফিজুল কোরআন মাদ্রাসা তোমার দরবারে মঞ্জুর করে নাও। এই এলাকার সমস্ত মুসলমান নরনারী তারা যেন তাদের সন্তানকে হাফেজে কোরআন বানাতে পারে, আলেম বানাতে পারে। এই মাদ্রাসার দিকে সকলের দিলের মোহব্বত বাড়ায়া দিও, সবাই যেন ছেলে মেয়ে দিতে পারে তৌফিক দিয়া দিও রব্বুল আলামিন।
আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের জন্য দোয়া করি। আয় আল্লাহ, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিয়ামত পর্যন্ত বাঁচাইয়া রাখো। রব্বুল আলামিন, সারা জীবন আমরা গুনাহ করেছি, আল্লাহ দয়া করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, সামান্য রৌদ্রের তাপ সহ্য করতে পারি না, চৈত্রের বৈশাখের প্রচন্ড দুপুরের রোদের বেলায় রোদ সহ্য করতে পারি না। কিয়ামতের দিন 3000 বছর বসে জাহান্নামের আগুন তুমি উত্তপ্ত করেছো, ওই জাহান্নামের আগুন আমাদের জন্য তুমি হারাম বানাইয়া দিও। আজকের মাহফিলে যত লোক উপস্থিত হয়েছেন মাবুদ, দয়া করে একটা বার জীবনে হজ করার তৌফিক দিয়ে দিও। এবছর হজে গিয়া মিনায় আগুনে পুড়ে যে সব হাজী ভাইরা মারা গেলেন, আয় আল্লাহ তুমি দয়া করে ওই সব হাজীদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিও। রব্বুল আলামিন, আয় আল্লাহ, হাজী সাহেবানদেরকে সহি সালামতে নিজস্ব বাড়িতে সকলকে আল্লাহ তুমি পৌঁছাইয়া দিও। রব্বুল আলামিন, এ মাহফিলের ভিতরে কুলি মজুর, ঠেলাওয়ালা, রিকশাওয়ালা, গরিব মানুষ যারা আছে, কামাই রোজগার করে জীবন চালাইতে পারে না, আল্লাহ তুমি তাদের রুজিতে বরকত দিয়ে দাও। ব্যবসায়ী যারা আছে, হালাল ব্যবসা করে বেঁচে থাকার তৌফিক দিয়ে দাও। ছাত্র আর তরুণ যুবক যারা এসেছে, আল্লাহ তরুণদের যুবকদের চরিত্র ভালো বানাইয়া দাও। সবাই বলেন আমিন। আয় আল্লাহ, আমার দেশের সমস্ত তরুণদেরকে, যুবকদেরকে, ছাত্রদেরকে নামাজি বানাও, চরিত্রবান বানাও, ইমানদার বানাও, দিনদার বানাও। জোরে বলেন আমিন। আয় আল্লাহ, হিলফুল ফুজুল সংগঠন এইখানে যেটা হয়েছে, এই সংগঠনকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, হুমায়ুন কবিরকে কবুল করো, তার সাথী সঙ্গীদেরকে কবুল করো, সকলকে ইসলামী আন্দোলনের নেতা কর্মী বানাইয়া দাও। আয় আল্লাহ, আজকের এই মাহফিলে আমরা যারা এসেছি, যার মনে যে দুঃখ আছে, আল্লাহ সব তুমি দূর করে দাও। সকলে কয়েক সেকেন্ড মাথা নিচু করে বসেন, চক্ষু বন্ধ করে মাথা নিচু করে বসেন, চক্ষু বন্ধ করে মাথা নিচু করে বসে মনের কথাগুলি আল্লাহর কাছে বলেন, দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া কবুল হয়ে যাবে। যার যার মনের কথা যা আছে, কষ্ট আছে, দুঃখ আছে, আল্লাহকে বলেন, নিজেরটা নিজেই বলেন। আয় আল্লাহ, তোমার মহান আরশে আজিম থেকে এই বিশাল মাহফিলের দিকে রহমতের নজরে তাকায় দেখো। এই হাজার হাজার বান্দিরা, হাজার হাজার গোলামেরা মাথাটা নিচু করে কিভাবে আসামির মতো বসে তাকায় দেখো বাবু। এতগুলি লোক তো দুনিয়ার কোন মন্ত্রী, রাজা, বাদশার কাছে হাত তোলে নাই, কোন পীর বুজুর্গের কাছে তো হাত তোলে নাই। তোমার এই বান্দা বান্দিরা, এই বিশাল আকাশের মালিক, জমিনের মালিক, আমাদের মালিক আল্লাহ পাক, তোমার কাছে আমরা হাত তুলেছি ভিক্ষুকের মতো। আয় আল্লাহ, যে যা চাইলো মনে মনে বৈধভাবে সকলকে তুমি দিয়ে দাও। রব্বুল আলামিন, তুমি আমাদের সকলের প্রতি রহম করো। আমাদের দেশের সেনাবাহিনীর প্রতি রহম করো, আমার দেশের বিডিআরদের প্রতি রহমত করো, আমার দেশের পুলিশ বাহিনী, তাদের উপরে রহমত নাজিল করো। তাদেরকে নামাজি বানাও, দিনদার বানাও, পরেজগার বানাও, তাদের রোগ ব্যাধি দূর করো। এমন সরকার কায়েম করো যে যাতে করে ইনসাফ ভিত্তিক তাদের বেতন করে দিয়ে তাদেরকে সুখী সমৃদ্ধ করতে পারে। আল্লাহ তুমি তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, আরেকটি দোয়া করি, আজকের মাহফিলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বিভিন্ন দলের যত রাজনৈতিক নেতা কর্মীরা এসেছেন, ওই সব ভাইদেরকে শুধু এই কথাটুকুন বোঝার তৌফিক দাও যে মানুষের তৈরি করা মতবাদে শান্তি হবে না, শান্তি হবে কোরআন দিয়া, শান্তি হবে হাদিস দিয়ে। এই কথাটুকুন সকলের মাথায় ঢুকায় দাও আল্লাহ। রব্বুল আলামিন, আমাদের মুনাজাত কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।